আমাদের যারা ব্রাজিলের সমর্থক গোষ্ঠীর কাছে একত্রিত হয়ে আমাদের প্রচারণা চালিয়ে যেতে হবে এবং আমাদের এই বিশ্বকাপ আমরা ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আসলে ব্রাজিল বলতেই হচ্ছে ফুটবলের যে খেলাটা বলি আমরা, ব্রাজিল বলতেই ফুটবল। আর ব্রাজিল ছান্দসিক ফুটবল খেলে এবং ব্রাজিলের যে নান্দনিকতা, ফুটবলের যে মাধুর্য, সেটা ব্রাজিল ছাড়া আসলে মানায় না। যার কারণে আমরা ব্রাজিল সমর্থক গোষ্ঠী ঝিনাইদহের ব্যানারে যে কাজটা শুরু করেছি, এটা হচ্ছে আমাদের এবারকার হেক্সা মিশনে একটা অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আমি মনে করি। এর যে সমর্থক আছে বাংলাদেশে, আমরা মনে করি প্রতিটা ওয়ার্ল্ড কাপে ব্রাজিল ফেভারিট হিসেবে আসে এবং প্রতিবারই আমরা কাপের দাবিদার হিসেবে যাই, কিন্তু ভাগ্যক্রমে কয়েকবার আমরা মিস করছি। এবারের হেক্সা যে মিশন, আমরা আমাদের যে কোচ ডন কার্লো আনচেলত্তি, ওনার অধীনে আমরা আশাবাদী যে এবারের কাপটা আমরা ব্রাজিলরাই নেব। এবং আমাদের বাংলাদেশের যে সমর্থকরা আছি, আমরা এই যে আজকে একটা ব্রাজিলের পক্ষে র্যালি করছি, এই উন্মাদনাটা, এইটাই কিন্তু আমাদের একটা বিরাট ব্যাপার। বাংলাদেশের মানুষের ভিতরে ওয়ার্ল্ড কাপ আসলে, ওয়ার্ল্ড কাপ ফুটবল আসলে যে একটা উন্মাদনা আসে, এটা একটা ভালোবাসার দিক। অবশ্যই আমরা সেটা মার্জিত কায়দায় চাইবো এবং আমাদের আশা যেন আমরা এবারের বিশ্বকাপটা ব্রাজিলের হাতে ওঠে, নেইমারের হাতে ওঠে এবং আমরা যেন সেই আরেকটা আনন্দ র্যালি করতে পারি পরবর্তী। এখন ব্যাপারটা হচ্ছে যে ঝিনাইদহে তো আর্জেন্টিনার নাকি অনেক সমর্থক আছে। এখন পর্যন্ত দেখেছেন কেউ একটু মেসিল না রাস্তায় দাঁড়াতে? আমরা কিন্তু ব্রাজিলের সমর্থক যারা আছি ভাই, তারা ঠিকই কিন্তু যে ছোটো পরিসরে হোক, যেভাবে হোক, আমরা কিন্তু রাস্তায় র্যালি ঠিকই বের করে ফেলেছি। কাজেই আর্জেন্টিনা তো গা জ্বলবেই, কারণ ওরা কোনো কিছু পাওয়ার না পেয়ে মানে খালি মুখ থেকে একটু জোর করে কথা বলে, কিন্তু ব্রাজিল দেখেন কাজে দেখায়। আমরা ঠিকই কিন্তু আজকে র্যালি বের করেছি। এবারে বিশ্বকাপ আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আমরা আমাদের হেক্সা মিশনটা সম্পন্ন করব। আমরা যেভাবে এবার আমাদের ব্রাজিল দল খেলা করছে, আশা করি আমরা এবার বিশ্ব চ্যাম্পিয়ন হব। আশা করছি নেইমার এবার দুর্দান্ত চমক দেখাবে এবং বিশ্বকাপে এবার আমাদের জানেন, আমরা ব্রাজিলের জন্য একটা দুঃসংবাদ ছিল যে নেইমার ইনজুরিতে রয়েছে, কিন্তু যেদিন আমরা জানতে পেরেছি যে নেইমার আবার ব্যাক করছে, সেদিন থেকে আমাদের ভিতরে কিন্তু খেলার উন্মাদনা আরও বেড়ে গেছে। হয়তো আমাদের ব্রাজিল ফ্যান যারা ছিল তাদের অনেকেরই মন খারাপ ছিল যে নেইমার এবার ফিরতে পারবে কিনা, নেইমার ফেরানোর আশঙ্কা ছিল যেহেতু সে ইনজুরিতে ছিল। তো নেইমার যখন ফিরেছে তখন আমরা আশা রাখছি যে বিশ্বকাপে এবার ব্রাজিল হাতে আসবে। আসলে আমাদের ব্রাজিল টিম, আমরা সবসময় আশাবাদী থাকি, আমাদের মিশন থাকে হেক্সা পূরণ করব। এবারে অবশ্যই আমাদের আপনার গ্রুপ পর্বের একটা ম্যাচে আমাদের একজন প্লেয়ার ইনজুরি হয়ে গেছে, তাতে আমরা একটু হতাশ, কিন্তু অতটা হতাশ নই। আমরা ইনশাল্লাহ এবার হেক্সা পূরণ করবো, ইনশাল্লাহ মিশন হেক্সা আমাদের পূরণ হবে। নেইমার আসলে ওরা বুঝতে পারছে যে এবার কাপ আসলে ওরা নিতে পারবে না, এই কারণেই আসতে যাচ্ছে। আমরা আসলে এরকমই নিতে পারি না, আর সব কিছু তো এবার তো আর প্ল্যানটি এরকম হবে না, প্ল্যানটি না আসলে সাপোর্টার আমরা আসলে নিতে যাচ্ছি না। এই খেলা আমি আশাবাদী যে ব্রাজিল এইবার কাপ অর্জন করবে। আর আর্জেন্টিনার ভক্ত সমর্থক গোষ্ঠীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই যে 7 আপ করেন, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে গর্ব, এই গর্বের কাছে আপনাদের এই 7 আপ তুচ্ছ এবং খুবই সামান্য একটি বিষয়। আসলে খেলায় হার জিত, পরাজয়, জয় পরাজয় সবই থাকে। আমাদের একটা খেলা হয়েছিল 2014 সালে, সেখানে 7টা গোল আমরা খেয়েছিলাম, কিন্তু সেটা বড় বিষয় নয়। আমাদের যেমন 7টা গোল আমরা খেয়েছি, তার থেকে 14টা গোল আমরা দিয়েছি। ইনশাল্লাহ এই বছর আমরা এই 7 আপকে আপনাদের এই 7 আপ খাইয়ে বুঝিয়ে দেব যে কীভাবে 2026 সালে আমরা কাপ অর্জন করে দেখিয়ে দেবো যে ব্রাজিলের সমর্থকরা, ব্রাজিল কতটা বড় একটি দল, সেটা আমরা এবার বুঝিয়ে দেব। ঠিক আছে।